সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। দেশের কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল পরিমাণ টাকা পাচার করেছে। আগামী 6 মাসের মধ্যে বিভিন্ন দেশে সে সম্পদ জব্দ করা সরকারের লক্ষ্য। সেজন্য বিদেশি সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে সরকার। বিকেলে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। দেশের ধসে যাওয়া খাতগুলো সংস্কারে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মনে করেন তিনি। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে ফ্যাসিবাদ কায়েম করে পতিত আওয়ামী লীগ জনগণের অধিকার হরণ করেছিল। মঙ্গল নয়, এবার আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্ণাঢ্য এই শোভাযাত্রা চলাকালীন মেট্রোরেলের শাহবাগ ও টিএসসি স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। বিকেল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশও থাকবে কড়াকড়ি। সতর্ক অবস্থায় থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে মিচমিচি পশ্চিম পাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে পুলিশ জানিয়েছে, 5 দিন আগে তাদের হত্যা করা হয়। এ ঘটনায় ইয়াসিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার বিকেল 4:52 দিকে এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানিয়েছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 29 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে রোগ ব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় 3 শিশুসহ নিহত হয়েছেন 6 জন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।